এই গরমকালের আর একটি পছন্দের খাবার হচ্ছে এই লাউ। আর লাউ হয় বড়ি দিয়ে হয় আর মাছের মাথা দিয়ে। তো আমরা যেখানে থাকি, আমরা তো মফস্বলে থাকি, তো এখানে লাউ সাধারণত আস্তে আস্তে লাউটা 2 দিন হয়ে যায়। ওই জন্য লাউ যখন করা হয় লাউটা হয়ে যায় শক্ত, নিয়ে আর সেদ্ধ হতে চায় না। ওই জন্যে মা ওই লাউগুলোকে কুচি কুচি করে কেটে আলাদা করে সেদ্ধ করে নিয়ে তারপরে আবার সে লাউয়ের ঘন্ট বা তরকারি যা হোক কিছু একটা বানিয়ে নেয়। একবার আমি গ্রামের বাড়িতে গেছিলাম, মায়ের সাথেই গেছিলাম এক আত্মীয়ের বাড়িতে। তো যাওয়ার সময় দেখছিলাম মানে একজনের বাড়িতে এরকম লাউ গাছ ওপরে উঠেছে আর কচি কচি লাউ হয়েছে, বেশ মিডিয়াম সাইজে, গাটা পুরো সবুজ আর দেখেই মনে হচ্ছে কচি। এই ধরনের লাউ পাওয়া গেলে তো গোটা ভাতই খাওয়া হয়ে যাবে। ওই লাউ অল্প সামান্য একটু মশলা দিয়ে আর বড়ি দিয়ে যদি বানানো হয় তাহলে খুবই টেস্ট হয়, খেতেও খুব ভালো লাগে। আর এরকম লাউ খাওয়াও তো খুব ভালো, লাউ খেলে তো ওয়েটও কমে। তো আমাকে ওই জন্যে লাউ খেতে বলেছিল আর কি ডাক্তারে, যে লাউ খাবে। তো আজ এরকম লাউয়েরই তরকারি বানাচ্ছি। তো মাছের মাথা পড়েছিল, তো মাছের মাথাগুলো দিয়ে কি হবে, বাবা মাছ এনেছে, গোটা মাছ, তো মাথা আছে, আবার আগের দিনেরও মাথা আছে। তো মা বললো তাহলে মাছের মাথা দিয়ে লাউটা তৈরি করিনি। তো আমি করছিলাম। তো মাছের মাথাগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর মশলা, যা আদা বাটা, পেঁয়াজ দিই না অবশ্য লাউয়ে, আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাথাটাকে ভালো করে কষিয়ে সেদ্ধ করা লাউটা ওপর থেকে দিয়ে দিলাম, আর নুন মিষ্টি যার যেমন পরিমাণ মতো দিলাম। একটা ছোট্ট একটু টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম। ব্যাস, এবার কষাবো, একটু ভালো করে টাইম নিয়ে কষাবো। তবে এখন বেশি কষাতে গেলে মুশকিল আছে, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তাই যতটা সম্ভব ইন্ডাকশনে তৈরি করাই ভালো। তো আমাদের এখনো ইন্ডাকশন আর কি শুরু হয়নি, অতটা ভাতটাই হয় খালি। তো আমি গ্যাসেই করছিলাম, মানে যতদিন আমাদের তো ডবল সিলিন্ডার বাপের বাড়িতে। আমার আমি যেখানে থাকি সেখানে সিঙ্গেল সিলিন্ডার, আমার যে কি হবে সেটা আমি নিজেও জানি না। এখানে ডবল সিলিন্ডার একটা শেষ হয়ে গেছে আর একটা